এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে, এই জমিনকে, এই আলো বাতাস প্রকৃতি পরিবেশের তিনি তো স্রষ্টা। এবং এখানে জন্ম নেওয়া মানব মণ্ডলী আমরা যারা, আমাদেরকে রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। যদি ভালো না বাসতেন তাহলে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করতে 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 আল্লাহর মহান এবং প্রিয় একজন নবী, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আযাব চলে আসলো, বান তুফান শুরু হয়ে গেল, বন্যা, তখন হযরত নূহ আলাইহিস সালামের নিজের একটা পুত্র সে কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে এই বান তুফানে পড়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক তাকে ঈমান দেন নাই, ঠিক কিনা বলেন? যদি ভালো না বাসতেন, নূহ নবীর ছেলেকে যে ঈমান দেন নাই সে ঈমান আমাদেরকে দিতেন না, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন তোমাদের চিন্তা চেতনা আদর্শ অনুপ্রেরণা বিশ্বাস দর্শন সবকিছুর পিতা হচ্ছেন ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদী সমস্ত মানুষের তিনি পিতা, তিনি দাবি করেন নাই, আমরাও বলি না। কে বলেছেন? এই জন্য আমরা বলি, আমরা মেনে নিয়েছি, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ বলেন ইব্রাহিম জাতির পিতা, সেই জাতির পিতা ইব্রাহিমের যিনি পিতা তাকে কিন্তু আল্লাহ পাক ঈমান নসিব করেন। কথা ঠিক কিনা জোরে বলেন? হযরত লূত আলাইহিস সালাম আরেকজন বিখ্যাত নবী, তার জাতি খুব খারাপ, খারাপের ব্যাখ্যা দিলাম না। ফেরেশতারা এসে বললেন, হে নবী আপনি সকাল সকাল বের হয়ে যাবেন, রাতের শেষ ভাগে, রাত পোহানোর আগেই আপনার পরিবার বর্গ নিয়ে শহর থেকে সফর করে বের হয়ে যাবেন, কারণ সকাল হইতেই আল্লাহর আযাব চলে আসবে, আল্লাহর গজব আযাব আকারে চলে আসবে। নবী লূত আলাইহিস সালাম তিনি তার পরিবার বর্গ নিয়ে শহর ছেড়ে বের হয়ে চলে গেলেন। পরিবার বলতে আমরা যা বুঝি, প্রথমেই বুঝি স্ত্রী, তাই না? বুঝি না? স্ত্রীকে তো পরিবারই বলা হয়। এই লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর সঙ্গে যান নাই, তিনি এক বিছানায় ঘুমিয়েছেন, এক বাসনে খেয়েছেন, এক পাতিলে রান্না করেছেন, এক ঘরে বসবাস করেছেন, কিন্তু স্বামীকে চিনেন নাই, স্বামীর আল্লাহকে চিনেন নাই। সেই মহিলা কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেল কাফের অবস্থায়। নবীর সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, প্রিয়তমা স্ত্রী
কিন্তু আল্লাহ পাক তার কপালে ঈমান রাখেন। কথা ঠিক কিনা? আমাদের নবী, প্রিয় নবী, মহানবী, বড় নবী, শ্রেষ্ঠ নবী, উঁচা নবী, আখির নবী, তাজদারে দু আলম, সঈদুল কাউনাইন, সঈদুল মুরসালিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতবা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন, 4 বছর বয়সে মাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন সম্ভবত, না? তারপর লালন পালন আপন চাচা করেছেন আবু তালিব। জানেন না সবাই? জানেন না সবাই ইতিহাস? সেই আবু তালিব জ্ঞানে গুণে, দেখতে শুনতে, সৌন্দর্যে, আভিজাত্যে, নেতৃত্বে, কর্তৃত্বে, সততায় সব দিক থেকে ফার্স্ট ক্লাস একজন মানুষ। মক্কার নেতা এমনিতেই হন নাই। মানবিক গুণাবলী এবং তার মধ্যে যত স্কিল, যত রকমের যোগ্যতা এবং নেতৃত্বের যত রকমের বৈশিষ্ট্য থাকা দরকার সবকিছু তার মধ্যে পরিপূর্ণ, এবং তিনি সেটা প্রমাণ রেখেছেন। তিনি তার আপন ভাতিজা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, মুখে তুলে খাইয়েছেন, গোসল করে গা মোছাইছেন, সঙ্গে নিয়ে বেড়াইছেন, এবং কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে ইন্টারন্যাশনাল ট্যুর করেছেন। তিনি মক্কার সীমানা থেকে বের হয়ে সিরিয়া পর্যন্ত সফরের জন্য বের হয়েছেন, ব্যবসাপাতি শিখিয়েছেন, যৌবনকালে বিবাহ শাদী করিয়েছেন, বিবাহের মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুগান্তকারী ঐতিহাসিক বিশ্বের শ্রেষ্ঠ একটা খুতবা দিয়েছেন, এবং মৃত্যু পর্যন্ত আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুক দিয়ে আগলে রেখেছেন কাফের মুশরিকদের নির্যাতন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি জেলখানায় 3 বছর ছিলেন, শিয়াবে আবি তালেবে। এই যে মানুষটা, সব দিক দিয়ে তো গুণের তো শেষ নাই, কিন্তু ঈমান নসিব হয়নি। ঠিক কিনা বলেন? এখন বলেন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আব্বার ঈমানের জন্য দোয়া করেন নাই? আমাদের নবীজি তার আপন চাচার জন্য, অন্য সংসারের পরিবারের বেঈমান সদস্যদের জন্য কি ঈমানের দোয়া করেন নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল এবং তার হাবিবের দোয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের অন্তরকে পবিত্র ঈমানটা দান করার জন্য, রাখার জন্য পছন্দ করেন নাই। ঠিক কিনা? অথচ আমি আপনি, আমাদের কি মূল্য বলেন? আমরা কে? কোত্থেকে আসছি? আমাদেরকে আল্লাহ বিনা পরিশ্রমে, বিনা খরচে, বিনা হিজরতে, বিনা মার খাওয়ায় আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দূর বাংলাদেশ কোথায়? মক্কা মদিনা, হাজার হাজার মাইল দূরের এই ভূখণ্ড। আর কবেকার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইনের জামানা, সেখান থেকে আমরা ১৫০০ বছর পরের কিছু মানুষ। আমরা এই সময়ের দিক থেকেও পরে, মানচিত্রের দিক থেকেও বহু দূরে, অথচ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের প্রায় ৯৫.৪% মানুষকে ঈমানের খাজানা দিয়ে, ঈমানের সম্পদ দিয়ে ধনী বানিয়েছেন বলি আল্লাহু আকবার। এতে প্রমাণ হওয়ার বাকি থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন। আর যিনি ভালোবাসেন তিনি আমাদের গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন একমাত্র যিনি অপরাধীকে খুঁজতে থাকেন মাফ করার জন্য। দুনিয়ার কেউ অপরাধীকে মাফ করার জন্য খুঁজে না, ধরার জন্য, মারার জন্য, জেলে নেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য খুঁজে। একমাত্র আল্লাহ অপরাধীদেরকে খুঁজতে থাকেন মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ভাগ্যবান, আমরা সেই ভাগ্যবান ঈমানওয়ালা, যে ঈমান এই বাংলাদেশের সম্পদ। এই বাংলাদেশের উপর গোটা বিশ্বের যে বদনজর, আমেরিকার বদনজর, ওয়াশিংটনের, মস্কোর, বেইজিংয়ের, দিল্লির, তেল আবিবের, এই যে টোকিওর এই যে বদনজর, এই বদনজর কোনো সম্পদের জন্য না। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সীমানাতে খুব বড় নয়। এই মাটির নিচে অনেক কিছু থাকতেই পারে, সারা দুনিয়া সব মাটির নিচে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। বাংলাদেশে এমন কোনো সম্পদ পাওয়া যায় নাই যে জন্য বিশ্বের পরাশক্তিগুলো বাংলাদেশে আসতে হবে। তারা এই দেশে আসার একমাত্র কারণ এটা হচ্ছে ইসলামের একটা ঘাঁটি। সেই ঘাঁটির আমরা হলাম রিজার্ভ সৈনিক। কারা কারা হাত তুলে দেখান? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমাদের দেশের কথা বলছি, ঠিক কিনা বলেন? এই সবুজ শ্যামল বাংলাদেশের কথা বলছি। গরিবের দেশ, অশিক্ষিত মানুষের দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, কাদামাটির দেশ, কিন্তু অনুন্নত দেশ, কিন্তু আল্লাহর প্রিয় দেশ। বলেন সুবহানাল্লাহ। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? আমরা কার কার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিতে চাই। তাকবীর যদি সারা রাত চলে, আমি সারা রাত চুপ করে বসে থাকবো। কারণ এই বাংলাদেশের জন্মের পর থেকে বাংলা ভাষাভাষী বাংলাদেশের মুসলমানগণ, ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, এদেশে খতিবগণ, এদেশে আলোচকগণ, এদেশের ইসলামী চিন্তাবিদগণ যত কথা বলছেন, যত বক্তব্য রাখছেন, যত মাহফিল করছেন, লেখকগণ যত কিতাব লিখছেন, একটাই উদ্দেশ্য, বাংলাদেশের সমস্ত মানুষের শ্রেণী পেশা নির্বিশেষে কণ্ঠ থেকে আল্লাহু আকবরের আওয়াজটা দুঃসাহসিকতার সঙ্গে বের করা, ঠিক কিনা বলেন? কাজেই এটা আমাদের উদ্দেশ্য। আজকে এই বাংলাদেশ গোটা পৃথিবীতে চিহ্নিত এবং টার্গেট একটা দেশ, কারণ অন্য কিছু নয়, ইসলামের জন্য। এটা আমাদের গর্ব কিনা বলে, এবং এটা আমাদের সতর্কতা। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। দুনিয়া কয়দিনের? আমরা দুঃখে থাকি সুখে থাকি, কে মরব না? হাত তোলেন। আমি যদি অসুস্থ না হইতাম তাহলে মরতাম না, এরকম কে আছেন? গরিব না হলে মরতাম না, এরকম বলার কেউ আছেন? পৃথিবীতে আল্লাহকে অমান্যকারী লোক আছে না? মৃত্যুকে অমান্যকারী কেউ আছে? তাহলে ইমানের দিক থেকে মৃত্যু যে হবে এটার উপরে ইমানওয়ালা সবাই না দুনিয়ার? আছে কিনা বলেন? এই জন্য ইমানের কালিমার মধ্যে মৃত্যুর কথা নাই, মৃত্যুর পরের জীবনের কথা আছে। মৃত্যু পরবর্তী জীবনের উপর ইমান আনলাম,
এই ইমানটা আনা সহজ না। আর মৃত্যুর উপর ইমান তো সবারই আছে, কে না করে মরবে না বলেন? যে মৃত্যু পৃথিবীবাসীর কাছে সর্বজন গৃহীত, ঐক্যবদ্ধভাবে সবাই এটাকে মেনে নিয়েছে এবং সবাই কনফার্ম মৃত্যু হবে, সেই সুনিশ্চিত মৃত্যুটি মানুষের জীবনে সবচেয়ে সুনিশ্চিত বিষয় কি? মৃত্যু। সুনিশ্চিত মৃত্যুটি সবচেয়ে অনিশ্চিত। কখন হবে, কার হবে, কিভাবে হবে আমরা কেউ জানি না, ঠিক কিনা বলেন? সুনিশ্চিত বিষয় যখন অনিশ্চিত হয়, এর চাইতে ভয়াবহ কিছু থাকতে পারে না। আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি সুনিশ্চিত নিজের চোখে দেখেছেন, কারো কাছে শোনেন নাই, নিজে দেখেছেন সাপ ঢুকেছে, বিষাক্ত সাপ। কিন্তু সেই সাপ এখন ঘরে আছে না বের হয়ে গেছে আপনি বলতে পারতেছেন না। থাকলে কোথায় আছে? ডিব্বার ভিতরে, বোতলের ভিতরে, তুষকের নিচে, বালিশের কভারের ভিতরে, ছাদের উপরে, বলতে পারতেছেন না, চালের উপরে। এই অবস্থায় আপনি ঘরের মধ্যে মেহমানদারি করবেন, ঘুমাবেন, টিভি দেখবেন বসে বসে, ভাত খাবেন আরাম করে বসে, কিছু তো করবেন না। এক পায়ে দাঁড়া থাকবেন, কখন দৌড় মারতে হয়, লাঠি একটা হাতে নিয়ে, ঠিক কিনা বলেন? মুমিনের জীবন এরকম হওয়ার কথা ছিল। মরবে কনফার্ম, কবে মরবে জানে না, এর চেয়ে বড় টেনশন কি হইতে পারে বলেন? মৃত্যু হবে কনফার্ম, এখান থেকে বাড়ি ফিরবো কিনা জানি না। এই অবস্থায় কোনো মানুষের অন্য কোনো কিছু করার কথা, অন্য চিন্তা মাথায় আসা কথা, কিন্তু আমরা সেই চিন্তাটা করি না। মৃত্যু হবেই, ভালো থাকি বুড়া থাকি, ধনী হই গরিব হই, সুস্থ অসুস্থ, মৃত্যু হবে। মৃত্যু যেহেতু হবেই, তাহলে সেই মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ আছে? সেই মৃত্যুকে ভয় পাওয়ার দরকার আছে? মৃত্যু তো হবেই, মৃত্যু হবে। সেই মৃত্যু যেন এমন মৃত্যু হয় যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাজকীয় বাহিনী যেন আসে, আয়েশা যেন সুন্দর করে আহ্বান করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বিশেষ বাহিনী আয়েশা যেন বলে, হে প্রশান্ত আত্মা, হে শান্তিপূর্ণ আত্মা, হে নীরব সুখী আত্মা, অস্থির নয় যে আত্মা, তাকে ডাক দিবে, আসো তোমার রবের দিকে ফিরে চলো। ফিরে চলো মানে কি? ফিরে আসি আমরা কোত্থেকে? যেখানে গেছিলাম। যেখানে যান না সেখান থেকে ফিরে আসবেন কেমনে? ফিরতে হলে কি করতে হয়? আগে যাইতে হয়। তো রবের দিকে ফিরে চলো অর্থ কি? রবের কাছ থেকে এসেছিলাম, ঠিক কিনা বলেন? কাজী এটা কোনো, আপনি এক জায়গায় গেছেন কি আর না আসার জন্য? আমি ঢাকা থেকে এখানে আসছি কি না ফেরার জন্য? না ফিরবো। তো আমরা এসছি ফেরার জন্য আল্লাহর কাছে। কাজী এটা নিয়ে টেনশনে কিছু আছে? এই জন্য হে প্রশান্ত আত্মা, নিশ্চিন্ত চলেন, যে অপেক্ষায় ছিলেন সারা জীবন সেই সময়টা আসছে, আমরা নিতে আসছি, ফিরে চলেন আপনার রবের কাছে। কি অবস্থায়? এমন অবস্থায় যে আপনার রব আপনার উপর খুশি সন্তুষ্ট, আপনিও আপনার রবের প্রতি খুশি সন্তুষ্ট। বলেন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলবেন যে আমার নেক বান্দাদের মধ্যে প্রবেশ করো, মিছিলে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং সেই মিছিল করতে করতে জান্নাতে ঢুকে। এরকম মৃত্যু আমরা চাই না? যদি চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ফ্রিতে ঈমান দান করছেন, যে ঈমান অনেকেই পায় নাই, বলতেছি না, বলি নাই, সেই ঈমানটা পাওয়ার পর আমাদের দায় দায়িত্ব আছে না? সেই দায় দায়িত্বগুলো পালন করাই বাংলাদেশের মুসলমানদের সারা জীবনের ডিউটি, অন্য কিছু না। সেই দায় দায়িত্বটা হচ্ছে এদেশে যদি বেঁচে থাকি ইসলাম নিয়ে বেঁচে থাকবো, ঠিক কিনা বলেন? যদি মরতে হয় ইসলামের জন্য মরবো, ঠিক কিনা বলেন? এই যে প্রত্যয়, আর এই ইসলামের আলো আমরা গোটা দুনিয়ায় ছড়িয়ে দেব, এই যে প্রত্যয়। সঙ্গীতে আমি বলেছি এই সঙ্গীতটা আজকে লেখা না, এটা 25 বছর আগে লেখা, 2000 সালে লেখা। 25 বছর যাবৎ এটা উচ্চারণ করছি বাংলাদেশের দিকে দিকে। হ্যাঁ, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। আমরা রাজি আছি কিনা বলেন?
এই যে ইমানের আগুন দেশ থেকে দেশ দেশান্তরে জ্বালায় দেওয়ার একটা প্রত্যয় আমাদের আছে, সেই প্রত্যয়ের কারণে, সেই ঘোষণার কারণে, সেই অঙ্গীকারের কারণে আজকে দিল্লি ভয়ে থরথর করে কাঁপছে, ওয়াশিংটন কাঁপছে, বেইজিং কাঁপছে, তেল আবিব কাঁপছে, ঠিক কিনা বলেন? ওরা বাংলাদেশকে ভয় পাচ্ছে যে ইমানের একটা স্ফোরণ, ইমানের একটা বিস্ফোরণ এখান থেকে হতে পারে। তখন পৃথিবীতে সুপার পাওয়ার বলতে ইসলামের সামনে দাঁড়িয়ে টিকে থাকার মতো আর কিছু থাকবে না। আমরা আমাদেরকে চিনি নাই, আমাদের দুশ্মন আমাদেরকে চিনেছে। আমরা স্লোগান দেই দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমরা এক হই নাই, দুশ্মন এক হয়ে গেছে। আমরা বলি যে এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এটা তাদেরকে আমাদের বলার দরকার নাই, ওরা এমনি হুঁশিয়ার হয়ে আছে, ঠিক কিনা বলেন? আমরা এখনো হুঁশিয়ার হতে পারি নাই, আমরা এখনো হুঁশিয়ার হতে পারি নাই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অসংখ্য নামে বেনামে এনজিও, অসংখ্য মিডিয়া, অসংখ্য নাস্তিকরা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে অচল সাব্যস্ত করার জন্য, এদেশের মানুষের জেহেনকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য, প্রজন্মের হৃদয়গুলিকে ইসলাম শূন্য বানিয়ে ফেলার জন্য সব ধরনের চক্রান্ত তারা করে আসছে। 53-54 বছর যাবৎ তাদের পিছনে কোটি কোটি ডলার, পাউন্ড ব্যয় করা হচ্ছে, ইউরোপ আমেরিকানরা করছে। কিন্তু এর ফলে বাংলাদেশে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল বাহ্যিক হিসাবে, কিন্তু আল্লাহ বলেছেন তিনি আমাদেরকে নিশ্চিহ্ন করবেন না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। হতাশ হয়ো না, দুশ্চিন্তা করো না, ঘাবড়ে যেও না, তোমাদেরই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় আমরা এখন আছি, যদি প্রকৃত মুমিন হতে পারি বিজয় আমাদের হবে, এটা সুনিশ্চিত। এই কথাটা কোনো এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব কথা দেন নাই, কথাটা কে দিয়েছেন? স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের মহান রব আমাদেরকে কথা দিয়েছেন। কোরআন আমাদের জন্য এসছে, কোরআনের কথাগুলি আমাদেরকে বলা হয়েছে। কোরআন পুরনো জিনিস এখন শুধু পড়বো এরকম না, আমাদের কি বলা হয়েছে আমরা এটা শুনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে আল্লাহ কি চাইছেন, আমরা কি করছি। আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। বিজয় এখন পর্যন্ত হচ্ছে, অনেক চক্রান্ত হয়েছে, বাংলাদেশ নিয়ে খেলা হবে, কিন্তু সেই খেলায় মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা নতুন হিসাবে 8,809 কোটি। কতগুলি মানুষ দুনিয়াতে? সব ধর্ম মিলে মানুষ 809 কোটি। এর মধ্যে খ্রিস্টানদের সংখ্যা 245 কোটি সামথিং, কিছু ডট পয়েন্ট আছে, ওইটা বলতেছি না। দ্বিতীয় অবস্থানে মুসলমানরা, মুসলমানদের সংখ্যা বর্তমানে 202-2.5 কোটি। এরপরে যে জনগোষ্ঠী আছে তারা হচ্ছে ধর্মহীন, কোনো ধর্মই মানে না, তাদের সংখ্যা 129 থেকে 30 কোটি, কম না। এর মধ্যে 2-2.5 কোটি যারা ধর্মহীন, তারা ঘোষণা দিয়েছে যে আমরা নাস্তিক, ঘোষণা দিয়ে আত্মস্বীকৃত নাস্তিক। বাকিরা ঘোষণা দেয় নাই কিন্তু কোনো ধর্ম মানেও না, কোনো ধর্ম মানেও না, এরকম লোক। এরপরের সিরিয়ালে হচ্ছে হিন্দুরা, তাদের সংখ্যা 121 কোটির মতো। এরপর বৌদ্ধদের সংখ্যা মোটামুটি 54 থেকে 58 কোটির মতো। এরপর ধর্ম হিসেবে তো চেনেন ইহুদিদেরকে, তাদের সংখ্যা 1.5 কোটির মতো, 1.5 না সরি ভুল বলছি, 1.5 কোটির মতো, 1,58,00,000 মতো। চিন্তা করে দেখেন। আর অন্যান্য বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ছোট ছোট ধর্ম বিশ্বাস, তাদের আরো 4-4.5% সারা পৃথিবীর মুসলমান মানুষ থেকে তাদের সংখ্যা। এখন দেখেন এই যে 1.5 কোটি মাত্র ইহুদি, কত কোটি? আর আমরা 202 কোটি, 3 কোটি প্রায় 202-3 কোটির বিপক্ষে
1.5 কোটি ইহুদি গোটা বিশ্বকে শাসন করছে। খ্রিস্টান মানে যে সমাজ, সেই খ্রিস্ট জগৎকে তারা প্রভাবিত করে, দখল করে, তাদেরকে দিয়ে মুসলমানদেরকে শোষণ করিয়ে গোটা বিশ্বের নেতৃত্ব কেড়ে নেওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের ইমানের দুর্বলতার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের ইমানের দুর্বলতার কারণে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আন্দাজ করে বলছি না, অনলাইনে টিপ দিলে অনেক তথ্য পাওয়া যায়, ঠিকও আছে ভুলও আছে, এর ভিত্তিতে বলছি না। দুনিয়ার অনেক জায়গা ঘুরে দেখে বুঝে এসে বলছি, বাংলাদেশের মুসলমানগণ বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমদের থেকে অনেক দিক থেকে কোয়ালিটিগতভাবে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো উন্নত মুসলমান বলেছে। আদবদার মুসলমান। আজান হইলে মাথায় কাপড় দেওয়া ফরজ না, কিন্তু আমরা দিই কিনা বলেন? হ্যাঁ, কাবা ঘরের দিকে পা দিয়ে বসলে আপনি দুজকে যাবেন, এরকম হারাম কাজ না। মক্কা মদিনা যারা গেছেন দেখবেন যে অনেকে মানুষ কাবা ঘরের দিকে পা দিয়ে এমনি বসে কোরআন শরীফ পড়তেছে, দেখেন না? কিন্তু বাংলাদেশে মানুষ পা দেয় না, দেখে না, দেয় না। আমরা বিছানা দেই না এদিকে। কাবা শরীফের দিকে ফিরে বা পিঠ দিয়ে ইস্তেঞ্জা করে হারাম, বাথরুম বানানো হারাম, কিন্তু আমরা কাবার দিকে পা ঘোরাই না। এগুলি কি আল্লাহর রাগ ওঠার বিষয় নাকি আমাদেরকে মহব্বত করার বিষয়? সেই মহব্বত আল্লাহ পাক আমাদেরকে করেন। এই জন্য হাজারো চক্রান্তের মাঝেও বাংলাদেশ টিকে ছিল, টিকে আছে। ইমান এবং ইসলামের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যেতে থাকবে, ঠিক না বলে? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর কোটি শির। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার আল্লাহু আকবরের আযানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, আলো হাওয়া বাতাসে মিশে যায়, তখন এদেশের কোটি কোটি কপাল, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি শির এই পবিত্র জমিনের উপরে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় উঠে পড়ে। কথা ঠিক কিনা? এটা কোন জমিন? আঙ্গুল দিয়ে দেখায়া গর্ব করে বলেন আমাদের এই বাংলাদেশ। কোন জমিন? এই জমিন। বলেন সুবহানাল্লাহ। কার দান? কার দান? সেটাই বলছি। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে কারা প্রস্তুত জানেন? এখানে গ্রামে গ্রামে শহরে শহরে কারা প্রস্তুত হয়ে আছে জানেন? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের
এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরাম এই দেশে আগমন করেছিলেন। প্রথম ইসলাম এই দেশে এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে জানি না, মনে করি বখতিয়ারের মাধ্যমে প্রথম আসছে। এটা মুসলিম শাসন প্রথম শাসক হিসেবে তারা আসছেন, এবং বখতিয়ার খিলজি আসছেন 1205 খ্রিস্টাব্দে। এরও 100 বছর পর 1305 খ্রিস্টাব্দে বাংলাদেশে আসছেন হযরত শাহজালাল ইয়ামানি। হ্যাঁ, অনেকে মনে করি শাহজালালের মাধ্যমে মনে হয় এখানে ইসলামের শুরু, এটাও না। সাহাবায়ে কেরাম আজমাইনের মাধ্যমে 4 থেকে 8 সাহাবীর একটা টিম এই দেশে এসেছিলেন। কবে এসেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনায় হিজরত করে যান নাই তখনই আসছিলেন। কত গভীরে আমাদের এই দেশের ঈমান ও ইসলামের শিকড়, এটা আমাদের বুঝতে হবে। কথা ঠিক কিনা? কাজেই এই ঘাটিকে রক্ষা করতে কারা তৈরি আছি বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা তৈরি আছেন দেখান? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ঠিক কিনা? এই হচ্ছে বাংলাদেশ। সমস্যা একটাই, সেটা হচ্ছে আল্লাহর হুকুমের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। আল্লাহ বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে। সেই ঐক্যের কথা বলতে 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 আমার 25 বছর, মুরব্বী আলেমদের 40 বছর 60 বছর। ঠিক কিনা বলেন? কিন্তু সেই ঐক্যের দেখা বাংলাদেশে আমরা পাই না। ঠিক কিনা বলেন? আজকে গোটা বিশ্বের মুসলিম জাতি যেহেতু দ্বিতীয় বৃহত্তম জাতি, শীঘ্রই মুসলমানদের সংখ্যা বাড়তে বাড়তে পৃথিবীর 1 নম্বর জাতি হবে। এবং এটা তাদেরই গবেষণা, যারা আমাদের নিয়ে চিন্তিত তাদেরই গবেষণা। 2050 নাগাদ মোটামুটি আমাদের সংখ্যা তাদের বরাবর। 2070-এ কনফার্ম মুসলমানদের সংখ্যা পৃথিবীতে 1 নম্বরে চলে যাবে ইনশাআল্লাহ। এটা মানে তারা নিশ্চিত, গড় হিসাব করে নিশ্চিত। 10 বছরে 5 বছরে কোন ধর্মের মানুষ কত বাড়তেছে, কারা কমতেছে, কারা বাড়তেছে। আমি এই তো 20-22 দিন আগে দক্ষিণ কোরিয়ায় সফর করে আসলাম। 7 দিনের সফর। 7 দিনের সফরে 7টা কনফারেন্স বা মাহফিলে বয়ান করেছি 7টা প্রদেশে। ইয়াংইউন প্রদেশ, ইজেন প্রদেশ, পাজু প্রদেশ, নাম মনে থাকে না, কঠিন নাম এগুলিতে। যাই হোক, সেখানকার অবস্থা দেখেন। সেই দেশটাতে, সংক্ষেপে 2 মিনিট বলি, সেই দেশটাতে সেই দেশের মানুষের 1%-এর কম মুসলমান, খুব কম, 1%-এর কম মুসলমান। কিন্তু সেখানে বাইরের মুসলমান কিছু আছেন। বাংলাদেশে 30,000 মুসলমান সেখানে বসবাস করে। 30,000, খুব কম, কোটি কোটির তুলনায় কম। কিন্তু বাংলাদেশের এই ব্যবসায়ী এবং শ্রমিক মুসলমানগণ, তারা গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি এলাকায় জমি কিনে মসজিদ কায়েম করছেন। এরকম 3টি মসজিদে আমি বয়ান করেছি 1 ঘন্টা বাংলায়, তারপর কিছু ইংরেজি, কিছু আরবি।
তিনটা এরকম। আর দুইটা জায়গায় বয়ান হয়েছে যে দুইটা সুন্দর পাকা মসজিদ, কিন্তু এটা মসজিদ না, আগে ছিল এটা গির্জা, খ্রিস্টানদের গির্জা। কিন্তু গির্জা তাদের ইবাদতখানা, কিন্তু ইবাদত করার মতো খ্রিস্টান নাই, কেউ যায় না গির্জা। যে কারণে যেহেতু গির্জার জন্য ওয়াকফ, এটার মধ্যে তারা বাড়ি ঘর মার্কেটও করতে পারে না, এটা বিক্রি করে দেয়, এটার দায়িত্বটা ছেড়ে দেয়। আর বিক্রয় যখন করে নিলামে, তখন অন্যান্য বাসাবাড়ি বিল্ডিংয়ের চাইতে কম মূল্য হয়, সেটা মুসলমানরা পয়সা দিয়ে কিনে নেন এবং মসজিদ কায়েম করেন। এইরকম দুইটা গির্জা থেকে মসজিদ হওয়া মসজিদে, এর মধ্যে একটা বার তবলিগের মার্কাজ ওখানে পাজুতে, সেখানে আল্লাহ পাক নিয়েছেন, কথা বলেছি, মুসলমানদের সঙ্গে বয়ান হয়েছে। এই হচ্ছে ইসলামের অগ্রগতির একটা দৃশ্য। গোটা বিশ্বে দেখবেন অদূর ভবিষ্যতে ইসলাম সুপার পাওয়ার হবে। আর এই জন্যই ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বীজ খেলাফতের বিদায় হওয়ার পরে ইংরেজরা, ব্রিটিশরা প্রথম বপন করেছে। সেই বীজকে আদর যত্ন করে বৃক্ষ বানিয়েছে আমেরিকান শক্তি, এবং সেই বীজকে মহিরুহ আকার দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলার সর্বশেষ আগ্রাসন চালাচ্ছে ইহুদিরা, ঠিক কিনা বলে? বাংলাদেশে দেখেন কত সমস্যা ছেড়ে দিয়েছে, আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। বক্তাদের বক্তব্য শুনবেন, ওয়াজ শুনবেন, অনেক বক্তা, অধিকাংশ বলতে হবে, ওর দিকে বেশি হলে তো অধিকাংশ হয়, অধিকাংশ মাঠের বক্তা, যারা মাঠে জনপ্রিয় বয়ান করেন, তাদের বক্তৃতার সাবজেক্টই হচ্ছে একজনের বিরুদ্ধে একজন বক্তব্য দেওয়া, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এবং চ্যালেঞ্জ, অমুক দিন চ্যালেঞ্জ করলাম, 72 ঘন্টা সময় দিলাম, কোথায় আসবেন? এগুলি কি নিয়ে? হাত কোথায় বাঁধবে, পেটে না বুকে? এই তো। আমি নাচতে না জোরে, এটাই তো। এরপরে মিলাদুন নবী না সিরাতুন নবী, এগুলি নিয়ে না। পৃথিবীর যে পরিস্থিতি এখন, তো এগুলি নিয়ে আমাদের কথা বলার কথা না, এত বেশি সময় দেওয়া কথা না। এইগুলির জন্য সুনির্দিষ্ট একটা টিম কাজ করবেন তাদের মতো করে, কিন্তু এটাই তো আমাদের মুখ্য বিষয় নয়। এই পরিস্থিতি বুখারা সমরকন্দে হয়েছিল শত বছর আগে। বুখারা সমরকন্দে যখন সামান্য ছোট্ট ছোট্ট মাসআলা, যেগুলি ফরজের মধ্যে পড়ে না, নফল বিষয়, মুস্তাহাব বিষয় নিয়ে উলামায়ে কেরাম বকাবকি, গালাগালি, চ্যালেঞ্জ, অমুক জায়গায় তমুক জায়গায়, তাদের পক্ষে আবার মানুষ, তাদের পক্ষে মাহফিল, এগুলি যখন চলতেছিল, তখন সেই বুখারা সমরকন্দের ভাগ্যে দুঃসময় নেমে এসেছিল, তছনছ করে দেওয়া হয়েছিল বুখারা সমরকন্দ। ঠিক এইরকম পরিস্থিতির মধ্যে বাগদাদকে লুণ্ঠন করে তছনছ করে দেওয়া হয়েছিল। সেই অবস্থার মুখোমুখি আমরা, ঠিক কিনা বলেন? আজকে দুনিয়াতে আমাদের সঙ্গে ঘটতেছে কি আর আমরা করতেছি কি? আমাদেরকে বিভিন্ন খেলার মধ্যে লাগায় রাখছে, নিজেদের মধ্যে, এই নিয়া সেই নিয়া, কওমি নাকি আলিয়া, হ্যাঁ, জামাতে ইসলামী না হেফাজত নাসর মোনাই, এগুলি নিয়ে আমরা আসি না। আলাপ আলোচনা, লেখালেখি, তর্ক বিতর্ক, কমেন্ট, সব তো এগুলি নিয়েই নাকি? এটা কি আমাদের মূল বিষয় ছিল নাকি বলেন? এই ভুল বিষয়গুলি আমাদের মধ্যে ঢুকিয়ে আমাদেরকে ব্যস্ত, আমাদের চিন্তা, মেধা, সময়, শ্রম, আমাদের যে যত রকমের স্কিল আছে, যত রকম যোগ্যতা আল্লাহ পাক দান করছেন, সমস্ত যোগ্যতা আমরা এই ভাইয়ে ভাইয়ে ঝগড়ার মধ্যে ব্যয় করতেছি, ঠিক কিনা? সেই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারা কারা একমত আছেন হাত তোলেন। লিল্লাহি 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 তাকবীর। আর মনে রাখতে হবে, সারা দুনিয়ার মুসলমানরা আমাদের ভাই। বাংলাদেশের প্রশংসা, বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের জিন্দাবাদ, এত বেশি বলতে বলতে মুসলিম উম্মার কথা বলে গেলে দুজকে যেতে হবে, ঠিক কিনা? উম্মার ঐক্য, এটা হচ্ছে আমাদের আসল আদর্শ, এটা হচ্ছে আসল জাতীয়তাবাদ। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तां हमारा, मुस्लिम हो हम, वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান।
আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। রক্তচক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक ना? तौहीদের আমানত, একত্ববাদের পাওয়ার, একত্ববাদের শক্তি এবং গতি আমাদের হৃদয়ে আল্লাহ পাক গেঁথে রেখেছেন। আমাদের নাম নিশানা মুছে ফেলার যে চক্রান্ত বিশ্বব্যাপী হচ্ছে, এই চক্রান্ত করে, এই আশা করে, এই স্বপ্ন দেখে লাভ নাই। এই স্বপ্ন সফল হবার নয়। ঠিক কিনা? দিকে দিকে জেগে উঠবে মুসলমান, যাচ্ছে। আমরা একটু ভুলের মধ্যে পড়ে আসি, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, আমরা পৃথিবীর মুসলমানদের উল্লেখযোগ্য অংশ। 200 কোটি মুসলমান যদি দুনিয়াতে হয়, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান তো বাংলাদেশে। ঠিক কিনা? সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের ঐক্যের পথে হাঁটতে হবে। আমাদের পরিবারগুলিকে রক্ষা করতে হবে। আমাদের প্রজন্ম সন্তানদেরকে গুনাহের কাছ থেকে কর্ম থেকে রক্ষা করতে হবে। আমাদের বিরোধী যত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সবর এবং শুকরের মাধ্যমে জীবন পার করতে থাকতে হবে। ঠিক কিনা বল? রব্বুল আলামিন 2টা পাখা দান করছেন আমাদেরকে দুনিয়ার জীবনটা পার হয়ে যাওয়ার জন্য সহজে। একটা পাখার নাম সবর, একটা পাখার নাম কি? শুকর। এই 2টা যে মনে করে যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাকে, যিনি মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে সবর এবং শুকর দেওয়া হয়েছে, তার জীবনে কোনো সমস্যা হবে না। সমস্যাগুলি গায়ে লাগবে না, সমস্যার উপর দিয়ে সে উড়ে উড়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন সুখের কিছু হয় বলবেন আলহামদুলিল্লাহ, যখন দুঃখের কিছু হয় তখন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ছোট্ট গল্প বলি। বিয়ে হয়েছে, নতুন একটা বিয়ে হয়েছে, পাত্র পাত্রী আগে একজন আরেকজনকে দেখে নাই, হয় না এমন বিয়ে? বাসর ঘরে দেখা, চেহারা দেখে পাত্র বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ আল্লাহর কাছে সবাই সুন্দর, কিন্তু আমাদের দেশে সুন্দর সুন্দর আছে না? পাত্রী এত বেশি কুৎসিত, এত কুৎসিত, এটা মানে বিবরণ দিলে গুনাহ হবে, এরকম কুৎসিত। পাত্র একেবারে বিপরীত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এরকম সুন্দর মানুষ একটা দেশে সহজে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা বিয়ে হয়ে গেছে, কি করা যাবে? পাত্রের মুখটা অন্ধকার হয়ে গেছে। স্ত্রী বলতেছে যে আপনার মনের অবস্থা আমি বুঝতেছি, আমি যে কত পচা আমি জানি, আমার যে কত দোষ, আমার চেহারাটার মধ্যে কত অসৌন্দর্য আমি জানি। আপনার জন্য অনুমতি আছে, যদি আমাকে একেবারে অসহ্য মনে হয় আমি মোটেও মন খারাপ করবো না। আমি আমাকে জানি আমি কত অসুন্দর। আপনি আমাকে আসতে বললে আজকে বিদায়, আমাকে নিয়ে ঘর সংসার করতে হবে না, আমি আপনাকে মুক্তি দিব। তবে আমার একটা কথা আছে, কথাটা হইল আপনি যদি চান তাহলে একটা কাজ আমরা দুজনে মিলে করতে পারি। উনি বললেন ঠিক আছে, কি করতে চাও বলো, আর কি করার আছে? স্ত্রী বলল, আমার মতো অসুন্দরী স্ত্রীকে গ্রহণ করে নিয়ে ধৈর্য ধরে সবর করে আল্লাহ দিছেন এটা মনে করি, যদি জীবনটা আপনি সবরের সঙ্গে পার করেন, আর আপনার মতো এত এত সুন্দর, এত আকর্ষণীয় একজন সুপুরুষকে আমি স্বামী হিসেবে পেয়ে সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে যদি জীবনটা পার করি, আপনার শুকরে আমার সবরে দুইজনে পাখির মতো 2 পাখাতে ভর করতে করতে জান্নাতে চলে যেতে পারি। এই প্রস্তাব দেওয়ার পর এই যুবকের মনটা গলে গেছে। সুবহানাল্লাহ, তোমার চেহারা দেখে আমার মনের যে ভাব হয়েছিল, কথা শুনে না ভাবটা উল্টা হয়ে গেছে। তোমার দিকে আমার মায়া মহব্বত তৈরি হয়ে গেছে। এত সুন্দর কথা যে নারী বলতে পারে, সেই নারীকে আল্লাহ পাক আমার স্ত্রী বানাইছেন। জীবন তো কেটেই যাবে, ঠিক কিনা বলেন?
জীবন অনেক সুন্দরী বিয়ে করছেন, পরে ঢাকার রাস্তায় হাঁটার সময় মাথার মধ্যে পড়ে মরে গেছেন, হইতে পারে না? ইট পড়ে গতকালের দুর্ঘটনা করছে না? মৃত্যু তো বলা যায় না। সবর এবং শুকর মুমিনের জন্য আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতকে যারা খুশি মনে গ্রহণ করে তাদের জীবন সহজ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের মুসলমানদেরকে সবর এবং শুকরের সঙ্গে জীবন পার করতে থাকতে হবে। আর ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে এটাকে মোকাবেলা করার জন্য ইমানকে মজবুত করে, আমলকে বৃদ্ধি করে, সুন্দর করে, চরিত্রকে সুগঠিত করে প্রস্তুত থাকতে হবে। আমরা রাজি আছি না? আমি যখন কোথাও বয়ানে যাই একটা প্রবলেম আমার, এটা হলো মাহফিলে অনেক শ্রোতা থাকেন যারা আলোচনা শুনতে চান, বিষয়ভিত্তিক আলোচনা, দ্বীনি আলোচনা, শরিয়ার বিধিবিধানের আলোচনা হতে পারে, মাসআলা মাসাইলের আলোচনা হতে পারে, সিরাতুন নবীর আলোচনা হতে পারে, আকাবিরিন এবং বুজুর্গানের দিনের জীবন থেকে সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্পের আলোচনা হতে পারে, শুধু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, শুধু আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করে তারপর তাফসীর হতে থাকতে পারে। কিন্তু আমার কাছে আলোচনা শুননেওয়ালা অর্ধেক শ্রোতা থাকেন, বেশিরভাগ থাকেন সঙ্গীত কবিতা শুননেওয়ালা, ঠিক কিনা বলেন? তখন সঙ্গীতওয়ালাদের চাহিদা মেটাতে গেলে আলোচনাওয়ালাদের মনটা খারাপ হয়, ধৈর্যচ্যুতি ঘটে। আলোচনায় গেলে সঙ্গীত শুনতে যারা চান তাদের মনটা একটু খারাপ হয়, ব্যালেন্স করা কঠিন হয়। এক হলো কথা। দ্বিতীয় কথা হলো রাত 9টা থেকে 10টার মধ্যে আমার সময়টা হলে আমার জন্য ভালো হয়। রাত যখন গভীর হয় মাহফিল বৃদ্ধ হয়, মানুষ বৃদ্ধ হয় না, মাহফিলও বৃদ্ধ হয়। মাহফিল এটা যৌবনকাল থাকে, তখন মানুষের যতই ভালো লাগুক বাড়িতে ফেরার একটা চিন্তা মাথায় আসে। দরজা লাগাইতে হবে, মাদ্রাসায় ঢুকতে হবে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। একসঙ্গে যখন উঠে যাব তখন তো বাহন খুঁজে পাবো না, ক্ষুধার্ত হয়ে গেছি, মাহফিলে তো আমাকে খাওয়ায় নাই। হ্যাঁ, এইগুলি হয় কি না? যে কারণে একটু এলোমেলো আস্তে আস্তে শুরু হয় মাহফিল শেষের মুহূর্তে। এরপরও আমি অল্প সময়ে আস্তে আস্তে শেষ করব। আপনাদের কবিতা সঙ্গীত শোনার যাদের আগ্রহ, কোনো নির্দিষ্ট পছন্দ থাকলে আমাকে কানে আওয়াজ দেন। এটা গাওয়া হয়েছে, এই ভাই কি সাইনবোর্ডে কি লেখা? আবার যুদ্ধ তো হবেই, আবার যুদ্ধ হবে। আমি আল্লাহ লেখাইছিলেন 2010 সালে, ঠিক কিনা বলেন? 2010-এ, এখন একটু ইতিহাস বলতে হয়। 2000 সালে, আরো 25 বছর আগে, আমার একান্ত তরুণ বয়সে বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের আহ্বানে আল্লাহ পাক 2 কলম লেখাইছিলেন। প্রেম নিয়ে, নারী নিয়ে, ফুল নিয়ে, লতা নিয়ে, পাতা নিয়ে, রং নিয়ে কবিতা আমি লিখিনি। তখন আল্লাহ লেখাইছেন মুসলিম উম্মার ঐক্যের আহ্বানে। আমি গেয়েছিলাম 25 বছর আগের, দুই যুগ আগের সঙ্গীত। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ঠিক কিনা বলেন? এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পশ্চাতের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত বর্ডার, সমস্ত বেড়া, সমস্ত দেয়াল, সমস্ত বাধা বিঘ্ন উঠিয়ে দাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে আবার খেলাফতের পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দিয়ে দেখো তোমরা কারা আসবে, কোথায় আসবে, কবে আসবে। আসতে পারো, লড়াই হবে, খেলা হবে। ঠিক কিনা? আরব আজম মিলেমিশে যদি হয়ে যায় একাকার, মহাসত্যের এ মহাবিজয়ের অধিবে সাধ্যকার। করো পরাধীনতার শিকল ভাঙার দীপ্ত অঙ্গীকার। আধিপত্যের আগ্রাসনের বিষদাঁত ভেঙে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছুঁয়ে দাও। জ্বলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার, ক্ষুধাদ্রোহীদের তখ্ত তাউস পুরে হবে ছারখার। ঠিক কিনা বলেন?
ওরে হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার, হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার। মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জ্বেলে দাও, জ্বেলে দাও। মজলুমদের প্রাণে প্রাণে আজ সে আগুন জ্বেলে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। কথা সত্য কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? চান কিনা বলেন? এই যে আহ্বান, এই আহ্বান বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। আজকে উর্দু ভাষায় যদি এমন হয় একটা সময় ঘনিয়ে আসে, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে শিরক, একদিকে তাওহীদ, একদিকে সত্য, একদিকে মিথ্যে, একদিকে জালিম, আর একদিকে সমস্ত মজলুমের লড়াই, চূড়ান্ত লড়াই যখন ঘটবে, আমরা কি বসে থাকবো? সেই লড়াইয়ে আমরা হয়তোবা এরকম কোনো সঙ্গীত গাইতে গাইতে ঈমান মজবুত করতে করতে আগায় যাইতে পারি, ঠিক কিনা বলেন? পাকিস্তান ভারতের মুসলমানরা বসে থাকবে, তারা এগিয়ে যাবে। এই কথাগুলি তারা হয়তো উর্দুতে বলবে। তারা বলতে পারে जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরব মুসলমান গাইতে থাকবে ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি تمزق الفصال। افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال। ইউরোপ আমেরিকার মুসলমানরা তারাও সেই চূড়ান্ত রণাঙ্গনে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশ নিতে আসতে থাকবে। তারা গাইতে থাকবে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world, open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world। বলেন ঠিক কিনা? গেছিলাম হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। সেই মুসলমানদেরকে আজকে আবার জাগতে হবে, গোটা বিশ্বে জাগতে হবে। ওরা জেগে গেছে। এতদিন একটা তাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে আসলে কে শত্রু কে বন্ধু। একদিকে ইউরোপ আমেরিকা, অন্যদিকে রাশিয়া চীন, তাদের বলয়। কিন্তু দেখেন একটা পর্যায়ে গিয়ে দেখবেন তারা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে থাকবে না, আস্তে আস্তে বন্ধুত্বের দিকে চলে যাবে। তারা একত্রিত হয়ে যাবে যখন তারা পূর্ণাঙ্গরূপে বুঝতে পারবে তাদের সামনে দাঁড়ানোর মতো শক্তি একমাত্র ইসলাম। কথা ঠিক কিনা? কাজেই আমাদের সজাগ হওয়ার সময় চলে এসছে। আমি 2010-এ পরিস্থিতি অনুমান করে আন্দাজ করে একটা সঙ্গীত দিয়েছিলাম, শোনাই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ,
দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। অনেক কিছু ঘটে যায় নাই। আমাদের প্রধানমন্ত্রী যিনি থাকতেন, তিনি যে বাড়িতে বসবাস করতেন, এখনের প্রধান উপদেষ্টা কি সেই বাড়িতে থাকেন? আমাদের কেন্দ্রীয় কারাগার কি ঢাকা শহরের ভিতরে এখন আছে? অনেক কিছু চেঞ্জ হবে, সংবিধান চেঞ্জ হয়, পতাকা চেঞ্জ হয়, জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়, দেশের নাম পাল্টে যায়, দেশের সীমানা ছোট হয় বড় হয়, অনেক কিছু হতে যাচ্ছে, হয়েছে, আরো হবে। খালি দেখবেন, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন। দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, বিশ্ব কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, আল্লাহ কোন দিকে আমাদেরকে নেবেন, আমরা কিছুদিন পরে বুঝতে পারবো ইনশাআল্লাহ, ঠিক না? অনেক কিছু হয়েছে। হ্যাঁ, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। শিল্পপতিরা দেউলিয়া হয়ে পালিয়ে যাওয়ার জন্য দাড়ি শেভ করে নাই, করে নাই? এগুলি তো 2010-এ লেখা, ঘটনা ঘটার পরে তো লিখে নেই, আল্লাহ তো আগে লেখাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কি করছেন? আগে লেখাইছেন, অনেক কিছু আল্লাহ আগে লেখাইছেন। আজ সিরিয়া মিশর কাঁপে থর থর, জ্বলছে ফিলিস্তিন, 2002-এ লেখা। 2004 থেকে শুরু হয়ে গেছে মিশর, ফিলিস্তিন, সিরিয়া, গাদ্দাফি, সব শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ লেখাইছেন কবে? ঘটনা ঘটার পরে না আগে? আমি গিয়েছিলাম, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সকাল কি আসে না কিছুটা, ঠিক কিনা বলেন? গিয়েছিলাম। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। সময় পাল্টে গেছে কিনা? উল্টো ঝড়ো হাওয়া বয়েছে কিনা বলেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। শহীদের রক্ত ধারায় এদেশের প্রতিটি পাড়ায় মহল্লায় কি লক্ষ আগুন একযোগে জ্বলে ওঠে নাই? দেখেন নাই? বাস্তবতা পান নাই? আমি গিয়েছিলাম, দেখো মার্কিন ভারতের চলছে আঁতাত এদেশ ঘিরে, পান নাই বাস্তবতা? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে, খবর তো রাখেন না? ফেনী পর্যন্ত দখল করে নিয়ে বৌদ্ধ রাষ্ট্র বানানোর চক্রান্ত মায়ানমার করতেছে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, ঠিক না বলেন? ঘটনা ঘটার আগে লেখা পড়ে না। দেখো মানচিত্র ভাঙার কাজ চলতেছে পর্বতের গভীরে। পার্বত্য অঞ্চলের খবর এখন পাচ্ছেন আপনারা, পাচ্ছেন না? হও হুঁশিয়ার, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে ইনশাল্লাহ আমাদের ভয়ের কিছু নাই। আবার যুদ্ধ হবে, আমি গাইব ইনশাল্লাহ।